নেইমার অস্কারদের নিয়ে কি পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিল কোচ, যে পরিকল্পনায় লন্ডভন্ড হয়ে যাবে প্রতিপক্ষরা। অস্কার, যার খেলা দেখে ব্রাজিল ফ্যান হয়েছে আমার মতো অনেক সমর্থকরা। অস্কারের খেলা দেখেছিলাম সম্ভবত লন্ডন অলিম্পিকে 2012 সালে, যখন ফুটবল একটু একটু বুঝতে শিখেছিলাম। তখনকার কোনো এক ম্যাচে, তখনও কাকা আর রবিনহোর নাম ছিল সবার মুখে মুখে, তবে তাদের কেরিয়ার প্রায় শেষ পর্যায়ে ছিল তখন। সেই ম্যাচে নেইমার 11 নম্বর জার্সি পরে খেলেছে, আর অস্কারের পরিধানে ছিল ব্রাজিলের 10 নম্বর জার্সি। নেইমারের সাথে অস্কারের কম্বিনেশন ছিল সেই অস্থির ম্যাচে। তখন থেকে ব্রাজিলের জন্য একটু একটু করে আবেগ জমতে শুরু করে এই অস্কারকে দেখে। নেইমারের পা থেকে করা গোলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন তখন অস্কার। কাকা আর রবিনহোর পরবর্তী সময়ে দলকে এই অস্কার আর নেইমার টেনেছেন। তারপর পরিবারের কথা চিন্তা করে অস্কার চলে যান সুদূর চীনে। তখন ব্রাজিলের দায়িত্ব একা সামলাতে হয়েছে নেইমারকে বহুদিন। তারপর কোতিনহো আশায় কিছুটা নেইমারের স্বস্তি হয়। কোতিনহো হারিয়ে যান পরবর্তীতে। এখন সুযোগ এসেছে আবার নেইমারের সাথে অস্কারের জুটি বাঁধার। সবকিছু ঠিকঠাক থাকলে আবার অস্কার ও নেইমার জুটি রাজ করবে ফুটবল দুনিয়ায়। শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রও। সৌদি আরবের ইনজুরি প্রবণ 1.5 বছর কাটিয়ে তিনি গত জানুয়ারিতে নাম লেখান সান্তোসে। চিরচেনা রূপে ফেরার পথে থাকায় নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ারও গুঞ্জন ছিল। অবশেষে 1.5 বছর পর তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডেকেছেন কোচ দরিবাল জুনিয়র। সেই সাথে দীর্ঘ 9 বছর পর ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছেন অস্কারও, যদিও এটি ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড নয়। আগামী সপ্তাহে দল ঘোষণার আগে ব্রাজিলের প্রাথমিক 52 জনের তালিকায় রয়েছে তারা। তাদের মধ্য থেকে 23 জন চূড়ান্ত তালিকায় থাকবেন ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য। আগামী 21শে মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল এবং 26শে মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে সেলেসাওরা। জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচ দুটিতে খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন নেইমার, যদিও তিনি দলের আসার ভারটা কোচের উপরেই ছেড়ে দিয়েছিলেন। প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়ে পুনরায় তার হলুদ জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা তৈরি হলো। সেই সাথে দীর্ঘ 9 বছর পর এই স্কোয়াডে ফিরেছেন অস্কার। তাদের জুটি দেখার অপেক্ষায় এবার ফুটবল দুনিয়া। এর আগে 2023 সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএলের ইনজুরিতে পড়েন নেইমার, যার কারণে তাকে পরের বছর অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়েছে। নেইমার পুনরায় মাঠে ফিরেন 2024 সালের অক্টোবরে। সৌদির ক্লাব আল হিলালের হয়ে তিনি এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল আইনের বিপক্ষে লম্বা সময় পর খেলেন। এরপর আবারও চোটের অস্বস্তিতে একাধিক ম্যাচে ছিলেন মাঠের বাইরে। এমন পরিস্থিতিতে তাকে আর রাখতে চায়নি আল হিলাল। নেইমার নিজেও সান্তোষে ফিরতে তখন মুখিয়েছিলেন। ফলে জানুয়ারিতে শীতকালীন উইন্ডোতে তিনি বড় অঙ্কের আর্থিক সুবিধা ফেলে সান্তোষে প্রত্যাবর্তন করেন। 2026 বিশ্বকাপের বাছাই খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। লাতিন অঞ্চল থেকে শীর্ষ 6টি দল বিশ্বকাপের টিকিট কাটবে। সপ্তম দলটিকেই খেলতে হবে প্লে অফ। ব্রাজিল হয়তো শীর্ষ 6-এ নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবে, তবে সেটি সর্বোচ্চ বারের চ্যাম্পিয়নদের ক্ষেত্রে ঠিক মানানসই নয়। নেইমার ফেরার পর সেই পরিস্থিতি বদলাতে চাইবে সর্বোচ্চ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমারের সাথে যদি অস্কারও ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াডে থাকে, তাহলেই এই সমস্যা থেকে কেবল বের হতে পারবেন ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ব্রাজিলের অবস্থান রয়েছে 5 নম্বরে। যথাক্রমে শীর্ষে আছে আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়ারা।